এসপি সাহেব চেয়ার ছাইরা বাড়ি গেছে ছুটি নিয়ে 1 সপ্তাহ। আসবে যেদিন আম্মাজান খানার টেবিলে ডাক দিয়ে কয়, বাবা আমি মা বৃদ্ধা হয়ে গেছি, কোন দিন মরে যাব জানি না, আমি বিদায় বেলা তোরে একটা কথা বলবো, মানবিনি? এসপি সাহেব বলে, মা জীবন দিয়া মানবো, বলো। আম্মাজান ডাক দিয়ে কয়, বাবা আমার কথা মান, আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, এই জায়গায় বৈশা গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা আসলে খাবি না, কাউকে অসম্মানী করবি না, জবান দিয়া মিথ্যা কথা বলবি না। খানার টেবিলে এসপি সাহেব কয়, আম্মা যান মইরে গেলে যাব, আপনার এই কথা আমি কখনো ভঙ্গ করব না। বাড়ির থেকে বিদায় নিয়ে চেয়ারে যখন বসছি, টেবিলের নিচে লক্ষ লক্ষ টাকার বস্তা, লাথি মেরে কয়, আমার মায়ের ওসিয়ত মইরে গেল, হারাম টাকা খাবো না, মিথ্যা বলবো না, যদি চেয়ার ছুটে যায় যাক, আমি মায়ের কথা রক্ষা করব। আমি 13 বছর বয়ান কইরা যা না করতে পারছি, আম্মা জানের 1 মিনিট কথা এসপি সাহেবরে আল্লাহর ওলি বানায় দিছি। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো সন্তান হয়েছে মা আপনার অবদানের কারণে হয়েছে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এলাকার মধ্যে এখনো ঘুরে ঘুরে দেখা যাবে 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটারে আদর্শওয়ালা বানায়। এই রকম মায়ের অভাব নাই, তাহাজ্জুদ নামাজও পড়ে, পর্দা রক্ষা করে চলে, নাই? আম্মা জানেরা, যদি মাইকের আওয়াজ শুনে থাকেন একটু চিন্তা করেন, কয়দিন আর বাঁচবেন? এমন কোনো দিন নাই মায়ের লাশের খবর নাই, কিন্তু আপনি মরে গেলে কেউ আপনার নাম নিবে না। হ্যাঁ, তবে যদি একটা দামি সন্তান দুনিয়াতে রেখে যান, ওই সন্তানের উসিলায় আপনি মা কবরে দোয়া পাইতে থাকবেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে সব হলো সম্পদ, আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিনী মহিলারা। এরে আম্মা জান, সন্তানের বিষয় ইমাম বড় একজন দার্শনিক, বড় বৈজ্ঞানিক, বড় একজন আল্লাহওয়ালা ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। ওরে আম্মা জান, বাবার তুলনায় সন্তান মাকে ফলো করে চলে বেশি, মায়ের পিছনে সময় দেয় বেশি, বাবার কাছে যায় না, বাবায় সময়ও দিতে পারে না, মায়ের অবদান সব থেকে বেশি। কখন আমি সেই ঘটনা শোনাবো? এরে আম্মা জান, খাজা মঈনুদ্দিন মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতবর্ষে আসছেন কালেমার দাওয়াত নিয়া, মানুষের দ্বারে দ্বারে দৌড়ায় আর দাওয়াত দেয়। লক্ষ 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 বিধর্মী কালেমা পড়েছে, কেউ বলে 90 লক্ষ, কেউ বলে 96, অসংখ্য বিধর্মী কালেমা পড়েছে। খাজা মঈনুদ্দিন মায়ের কাছে গিয়ে আনন্দ প্রকাশ করে। আম্মাজান বলে, মঈনুদ্দিন এত খুশি কেন? তাই আম্মাজান দিনের দাওয়াতের খেদমতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মা বলে, রে বাবা, এটা তোমার কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। মঈনুদ্দিনকে আম্মা জান, আপনার অবদানটা কি? মা ডাক দিয়া কয়, বাবা তুই আমার গর্ভে যখন ছিলি আমি একটা রাত্র ঘুমাই নাই, সিজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, ও দয়ার মালিক, আমার গর্বের সন্তানকে তুমি জমানার ইমাম হিসাবে কবুল করে নাও, উম্মতের হাদি হিসাবে কবুল করে নাও, উম্মতের রাহবর হিসাবে কবুল করে নাও। শুধু তাই না, এ মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে দুগ্ধ পান করাইছি 2 বছর পর্যন্ত। আল্লাহর জাতের কসম, আমি তোরে যতবার দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। আম্মা জানেরা, ও এই রকম মা যদি ঘরের মধ্যে থাকে, ওই সন্তান আল্লাহর ওলি হবে না কেন? ওই সন্তান জগৎ শ্রেষ্ঠ সম্মানের চেয়ারে বসবে না কেন? এরে আম্মা জান, রান্না করে খাওয়াইবেন আপনি, আপনার খানা সন্তানের পেটে যাবে, মাইয়ার পেটে যাবে, স্বামীর পেটে যাবে, খানাটা যেন হালালভাবে যায়। এবং আপনি ওযুর সাথে রান্না করবেন, মাথার কাপড় কখনো ফালাইবেন না। ও আম্মা জান, যারা মাথার কাপড় সবসময় ফালাইয়া ঘরে থাকে, ওদের রিজিকে ঘরে বরকত হয় না। এরে আম্মা জান, আল্লাহর নবীর আদর্শ মতো চলেন,
দেখবেন দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন। সন্তান আল্লাহ দান করেছেন, নেককার বানাইয়া যান, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। এরে আল্লাহর বান্দারা, যুবক, মা বেঁচে থাকলে মায়ের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করিও, কারণ তোমার বাহাদুরি চলবে না। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি আগাইতে পারবা না। এই চেয়ারে বসছি মা বাবার দোয়ার চোখের পানির কারণে। ও বাবা, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে, মা বাবার কান্নার কারণে। তুমি জানো না যে তোমার মা বাবা কত দোয়া তোমার জন্য করে। এরে এলাকার মুসলমান ও যুবক, ওই মা বাবার দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবারে পাইলে দোয়া নাও, বেয়াদবি করবা না। আল্লাহর মোহাব্বত নিয়ে তৈরি হয়ে যাও। পিছনে গুনাহ তো কম করো নাই, মনে চাইলেই গুনাহ করেছো, কেউ বাধা দিলেও ফিরো নাই। এখন থেকে তওবা করে নাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো, জবানটাকে হেফাজত করো। জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলবা না, গালি দিবা না, গীবত শেকায়াত করবা না, হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবা না। দরকার নাই, দরকার নাই, তোমার কাজ তো এটা না। এরে যুবক, আল্লাহর গোলাম, চোখ দুইটা বন্ধ করে দেখ, কার পেছনে সময় নষ্ট করতেছো? যার জন্য নামাজ বাদ দিছো সে তো তোমার আপন নয় রে বাবা। দুনিয়াতে তাকায় দেখ, স্বার্থে আঘাত লাগলে মোবাইলটা বন্ধ করে দেয়, দেয়নি? এইটা কেমন বন্ধু? স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ, বাড়াবাড়ি করবি তোর কল্লা ফালায় দিবি। বন্ধুর হাতে বন্ধু জবাই হচ্ছে দৈনন্দিন। নজর করে দেখছো কার জন্য যৌবনটারে নষ্ট করতেছো রে বাবা? এই যুবক, তুই যে মোবাইলের দ্বারা কত মেয়ের চরিত্রের উপর আক্রমণ করলি, যদি একবার ভাবতি আমারও তো মাওলায় বোন দিছে, আমার বোনের চরিত্র যদি কোনো যুবক নষ্ট করে আমি তা বরদাস্ত করব না। এই চিন্তা করলে তুই আর কোনো মেয়ের উপরে আঘাত করতে পারতি না রে বাবা। তবে লেখা রাখ, আমি হাফিজুর রহমানের কথাটা লিখে রাখ, এখন নালাকো বাসায় গিয়া লেখা ঘরের দরজায় টানায় রাখবি। তুই যত মাইয়ার চরিত্রে আঘাত করবি, জানি না তোর কপালে বিবাহ আছে কিনা, যদি থাকে বউ আসবে না, কপালে জল্লাদ আসবে। জুতার বাড়ি দিয়া 10 মাইয়ার জীবন নষ্ট করছো, এক জল্লাদে জুতা দিয়া সাইজ করবে। লেখা রাখ, হাসিস না, আমি হাসির কথা বলি নাই, লেখা রাখ। এরে পর্দার আড়ালের বোন, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, মোবাইল চালায় না, বাবার খেদমত করে, মায়ের কথা মতো চলে, 5 বেলার নামাজ পড়ে, পর্দা রক্ষা করে চলে, এমন বোন নাই? আর ভিন্ন বোনদের বলবো, তুমি যে অন্য যুবকের চরিত্রের উপর আক্রমণ করো মোবাইলের মাধ্যমে, ও বোনেরা, তোমার চরিত্র যদি নষ্ট করিয়া তুমি অন্য যুবকেরও এর ভিতরে শিকার বানায়া দাও, তুমি যদি চিন্তা করতা তোমার ভাইয়ের চরিত্র কেউ যদি নষ্ট করে তুমি বরদাস্ত করতে পারতা না, এই চিন্তা করলে তুমি অন্য সন্তানের যুবকের চরিত্রের উপরে হামলা করতে পারতা না। কয়দিন আর বাহাদুরি করবা, এগুলোর মধ্যে কোনো শান্তি নাই। যৌবনের ক্ষতি, জীবনের ক্ষতি, লেখাপড়ার ক্ষতি, তোমার শরীরের ক্ষতি, টাকা পয়সার ক্ষতি, তোমার মা বাবার বরদোয়া, মুরব্বীদের বরদোয়া। সমাজের মধ্যে মাথা উঁচু করা যায় না, সবাই লজ্জা দেয়, মাথা উঁচু করে দাঁড়ানো যায় না। এমন অপরাধ না করবা কেন রে বোন? এখন থেকে তওবা করো। যদি ভুল করিয়াও থাকো শয়তানের ধোকায়, ও যুবকেরা, আমার মাওলা তওবার দরজা খুলে রাখছেন, তওবা করার জন্য তৈরি হও। মনে মনে ডাকো, আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো, আমি অন্তর থেকে তওবার নিয়ত করে ফেললাম। আরে আজকে আমার ডানে বন্ধু, বামে বন্ধুর অভাব নাই, কিন্তু যেদিন আজরাইল আমার পেছনে এসে ধাক্কা দিয়ে দিবে, আমার গায়ের জামাটা, আমার গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে সবাই রাখবে, আমার মা, আমার বাবা, আমার আপনজনেরা আমার লাশটারে ঘর থেকে নামাইয়া দিবে।
কেউ ঘরে রাখবে না। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া গরম পানির গোসল করাইয়া এমন বাঁশবাগান যেখানে কবর দিবে দিনের বেলা যাইতেও ভয় লাগে, ওই জায়গায় চাপা মাটি দিয়া সবাই চলে যাবে, একবারও আর আমার খবর নিবে না। আমি প্রতিদিন রাতের বেলা বাসায় ঘুমাইলে সকালবেলা আম্মাজান ডাক দেয়, বাবা ওটার কত ঘুমাবি, নাস্তা কর। কিন্তু বাড়ির দরজায় যখন আমারে মাটির তলে রাইখা আসবে, আর একদিন আমার আম্মাজান বলবে না, উঠো বাবা নাস্তা খেয়ে যাও। বাবাও কখন আমারে আর ডাকবে না, আমার ভাই আমার বোনেরা একবারও স্মরণ করবে না যে আমি যে ওদের একটা ভাই ছিলাম, আমার ভাই আর কখনো স্মরণ করবে না। ওই অন্ধকার কবরে তো কষ্টের জায়গা। আমি আমার রুমে যখন ঘুমাইতে যাই, মশার কারণে ঘুমানের ক্ষতি হবে, মশারি টানাইয়া ঘুমাই, মশায় কামড় দিলে ঘুমাইতে পারি না। যুবকেরা পায়ে হাত রেখে বলে গেলাম, একটু চিন্তা করো রে বাবা, গুনাহগার হইয়া কবরে গেলে ওই ছোট্ট কবরে কই পাবি মশারি বল? ছোট অন্ধকার কবর, ঘরের মধ্যে মশারি টানাইয়া ঘুমাইছো, গরমের মধ্যে ফ্যানের বাতাস। আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না রে বাবা। আজকে আমি যদি টুপিদারি ফলাইয়া প্যান্ট শার্ট লাগাইয়া তোর মতো মাস্তান হইয়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। আমি যদি দাড়ি কামাইতাম, কেউ বাধা দিত না। আমি যদি প্যান্ট শার্টটাই পরে চলতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। কিন্তু না রে বাবা, এত কষ্ট। টুপি মাথায় দিছি, কত গরম, লম্বা জামা পইরা সবসময় থাকি, কত কষ্ট। তুমি বুঝো, আমিও বুঝি। ও বাবা, শীতের দিনে নামাজ পড়তে ঠান্ডা পানি দিয়ে অজু বানায় কত কষ্ট, কম বুঝি না রে বাবা। এরে বড় কেন নামাজ ছাড়ি না রে বাবা? আল্লাহর কোরআন সত্য, মিথ্যা প্রমাণের জন্য বহু অপচেষ্টা বেঈমানেরা করেছিল, আজও পর্যন্ত ভুল বের করতে পারে নাই। ও যুবকেরা, নিজের অন্তরকে জিজ্ঞাসা করো, ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনের মধ্যে তাও বলেছেন।